আসসালামু আলাইকুম। তো আমরা বলছিলাম যে আসলে এসএসসি তে এ ক্লাস পাওয়ার লক্ষ্যে আমাদের সৃজনশীল প্রশ্ন মোটের উপর আমরা 30 থেকে 35টা অঙ্ক করব পুরা বই মিলে এবং সব বোর্ড মিলে, যেগুলো বিগত সালের প্রশ্ন কিরকম ভাবে আসে তার উপর আলোচনা বা সেগুলো অনেক ঘাটাঘাটি করে ওগুলো থেকে আমরা যে প্রশ্নগুলো এখানে তৈরি করব, আলোচনা করব, সেগুলো তারই অংশ। এগুলোর বাহিরে কোনো অঙ্কই পরীক্ষায় আমাদের থাকবে না ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় একটা প্রশ্ন আজকে সৃজনশীল প্রশ্ন নাম্বার 1। এরকম প্রথম প্রশ্ন বা প্রথম অঙ্ক দিয়ে আজকে শুরু করলাম। এরকম পর্যায়ক্রমে আমাদের প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো আপলোড করা হবে, তাই অবশ্যই এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা কথা বেশি না বলে শুরু করি। এখানে একটি দেওয়া আছে আর এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্টে এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0, যেখানে এ হচ্ছে -3 -2 -1 0 1 এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে 2 f of x সমান 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ এক্স কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বরে বলছে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এর একটা সেট আছে, এর একটা উপাদান দেয়া আছে, একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। যেহেতু এখানে উপাদান আছে, আমরা দেখতে পাচ্ছি 5টা এবং কমা দিয়ে আছে, এখানে উপাদানের সংখ্যা কিন্তু জানা যায় 5টি, তাহলে এটা অবশ্যই তালিকা পদ্ধতি। এখন এটাকে আমাদের গঠন পদ্ধতিতে যাইতে হবে। তাহলে এই গঠন পদ্ধতিতে যাইতে গেলে আমাদের যদি আমরা ক নাম্বার লিখি, এ সমান কি দেয়া আছে -3 -2 -1 0 1, এই এ সেটের উপাদান এগুলো দেওয়া আছে। তাহলে একে যাইতে বলছে কি সেট গঠন পদ্ধতিতে। আমরা জানি সেট গঠন পদ্ধতিতে গেলে আমাদের কিছু শর্ত বা কিছু আলোচনা করতে হয়, যে আলোচনার উপর আমরা বুঝতে পারি এটা গঠন পদ্ধতি। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে -3 -2 -1 0 1, এগুলো তালিকা পদ্ধতিতে আছে, এটা আমরা গঠনে যাব। তাহলে এখানে গঠনে যাইতে গেলে আমাদের স্পষ্ট দেখতেছি এখানে মাইনাসও আছে প্লাসও আছে, তার মানে মাইনাস সংখ্যাও আছে এবং প্লাস সংখ্যাও আছে। তার মানে বুঝতেছি যেহেতু মাইনাস সংখ্যা এবং প্লাস সংখ্যা দুই ধরনের সংখ্যাই আছে, তাহলে এখানে পূর্ণ সংখ্যার ব্যবহার করছে। তাহলে সেই জন্য আমরা এখানে লিখতে পারি এখানে এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা, যেগুলো কি -3 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে এই কথাটা আমরা বলতে পারি -3 থেকে বড় এবং 1 এর থেকে +1 এর থেকে ছোট, এবং কি এটা সহজিত আছে সমান, যেগুলো কি দিতে পারি -3 এর চেয়ে, অর্থাৎ আমরা এটা না দিয়ে এটা দিই, আচ্ছা এটাই দিলাম, -3 এর চেয়ে বড় বা সমান এবং 1 এর চেয়ে ছোট বা সমান। অর্থাৎ এই সেটের গঠন পদ্ধতি আসলে আমাদের এরকম, যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা যে কোনো সেটের তালিকাকে গঠনে যাইতে গেলে এক্স দ্বারা তার উপাদান বোঝাবো। তাহলে এক্স বিলংস টু কি পূর্ণ সংখ্যা, আমরা জানি জেড দ্বারা প্রকাশ করা হয়, এক্স বিলংস টু জেড। তার মানে এক্স কার মাঝে আছে, জেড এর মাঝে, যেটা কি 3 এর চেয়ে বড়। তো 3 এর চেয়ে বড় এক্স এবং কার চেয়ে ছোট 1 এর চেয়ে ছোট। পরে আবার বলছি বড় বা সমান, অর্থাৎ লেস দ্যান অর ইকুয়াল, তাহলে এই হচ্ছে আমাদের এ সেটটির কি তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি। তাহলে এখানে যেহেতু দেখতেছি প্লাস সংখ্যাও আছে মাইনাস সংখ্যাও আছে, কোন সেটে যদি প্লাস মানে দুইটাই থাকে তাহলে বুঝবেন যে এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার হয়েছে, আর যদি শুধু প্লাস থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে বড় স্বাভাবিক সংখ্যা। এখানে 3 এর চেয়ে বড় বা সমান
1 এর চেয়ে ছোট বা সমান। আমরা জানি মাইনাস সংখ্যা যতই ছোটর দিকে যায় তখন আস্তে আস্তে সেটা কি হয়, বড় হয়। আবার এটা আমরা এটাও দিতে পারি -4 এর চেয়ে বড়, আবার 2 এর চেয়ে ছোট এটাও দিতে পারি। তাহলে -4 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট, তখন আর নিচে লেস দেন আর এই ইকুয়াল এই সমান চিহ্নটা আমাদের দেয়া লাগবে না। এই হচ্ছে আমাদের ক। তারপর যদি খ নম্বরে আসি, খ নম্বরে লেখা আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তাহলে আরটা কি আছে দেয়া, যদি আর আমরা লিখতে যাই তাহলে আর সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ, অথবা এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, এবং একটা শর্ত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, যেখানে এর উপাদানটা আমাদের এখানে দেয়াই আছে -3 -2 -1 0 1। তাহলে এর সাহায্যেই আমরা করব। তাহলে এখানে এর উপাদান কত দেয়া আছে, -3 -2 -1 0 1। তাহলে এখানে যেহেতু এক্স কমা ওয়াই আছে, অন্যয় মানে আমরা জানি সম্পর্ক, তাহলে এখানে এই দুইটা সেট আমরা জানি এক্স এবং ওয়াই দুইটাই আমাদের কার মাঝে আছে, এর মাঝে আছে। এবং এরকম যদি হয়, এখন মানে সেটের মাঝে যদি আমাদের ক্রম জোড়ের এক্স এবং ওয়াই দুইটাই থাকে, সেক্ষেত্রে আমাদের শর্ত নিয়ে কাজ করতে হবে। তাহলে শর্তটা কি আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2। তাহলে এটা আমরা প্রথমে অঙ্কটা করতে গেলে আমরা লিখতে হবো কি, শর্ত হতে পাই, কি পাই, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করলে সরাসরি পাই এক্স মাইনাস ওয়াই প্লাস 2। যেহেতু আমরা যে কোনো সমীকরণের বা যে কোনো বহুপদীর ক্ষেত্রে আমরা এক্স চলক এবং ওয়াই চলকের মাধ্যমে সবসময় আমরা এক্স এর মানের সাহায্যে করি, বা এক্স এর মানটাই সবসময় ধরি। তাহলে ওই জন্য আমাদের এই সমীকরণটাকে সবসময় ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের এখানে লিখতে হয় যে এক্স প্লাস 2 মাইনাস ওয়াই, যদি আমরা উপাস্য বানাই দিই কি হয়, প্লাস ওয়াই। অর্থাৎ আমরা এখানে পাই ওয়াই সমান এক্স প্লাস 2। তাহলে এটা একটা আমাদের সমীকরণ দাঁড়ান, যেখানে আমাদের এক্স এর মান কার মাঝে, এর মাঝে, ওয়াই এর মানে এর মাঝে। যাই হোক, তাহলে আমরা এক্স এর মানটা বসাবো, ওয়াই এর মানটা পাবো। তাহলে এই এক্স এর মানটা বসাবো এবং ওয়াই এর মানটা পাবো, এটা করার জন্য আমাদের যদি একটু জিনিস লিখি, উপরে লিখলাম, সেটা হচ্ছে যে এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর মান বের করি। তার মানে এই সমীকরণ থেকে এক্স এর মানটা আমরা কার সাহায্যে, এর মানের সাহায্যে এই সমীকরণে এক্স এর মানটা বসাবো, ওয়াই এর মানটা বের করব। এটার জন্য যদি আমরা একটা ঘর তৈরি করি, যেখানে আমাদের এক্স থাকবে আর কি থাকবে, ওয়াই থাকবে। এটা এক্স, এটা ওয়াই। কয়টা মান আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা। এক্স এর মানগুলো যদি আমরা যেহেতু আগে বসাবো, এক্স এর মানগুলো বসাই দিই 1। তাহলে এক্স এর মান 3 বসাইছি। তাহলে এক্স এর মান এখানে যদি 3 দেই, তাহলে -3 প্লাস 2, অর্থাৎ কত হয়, -3। এটা প্লাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কখনো আমাদের যোগ হবে না। বিপরীত চিহ্ন হলে সবসময় কমে। 3 থেকে 2 বার দিলে করতে হয় 1, 3 বড় সংখ্যার সামনে মাইনাস। তাহলে এক্স এর জায়গায় -3 বসাইলে ওয়াই এর মান হয় -1। ঠিক একই রকম করে এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে ওয়াই এর মান আমাদের কত পাই, 0। এক্স এর মান যদি আমরা -1 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো +1। তাহলে এখানে আমরা +1 বসাই। এক্স এর মান যদি 0 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো 2, এখানে আমরা 2 দিলাম। এক্স এর মান যদি আমরা 1 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো আমরা কত, 3, তাহলে এখানে পাবো 3। এই আমরা শর্ত থেকে এই যে শর্তটা পাইছিলাম, এই শর্তে আমরা এক্স এর মানগুলো এর মানের সাহায্যে নিয়ে এখানে বসাইলাম, পর্যায়ক্রমে ওয়াই এর মানগুলো পাইলাম। এই ওয়াই এর মানগুলো পাওয়ার পর এখন আমাদের এখানে দেখতে হবে, ওরা বলছে যে আসলে এক্স কার মাঝে আছে, এর মাঝে। তাহলে এক্স এর মাঝে আছে, ওই মানগুলোই লিখছি, এখানে কোনো সমস্যা নাই।
ওয়াই কার মাঝে আছে, এর মাঝে। তাহলে মানে ওয়াইয়ের যে মানগুলো পাইলাম সেগুলো এগুলোর মাঝেই হতে হবে। তাহলে এগুলোর মাঝে হইতে গেলে দেখো ওয়াইয়ের মান একটা পাইছি -1 যেটা আছে, ওয়াইয়ের মান পাইছি 0 আছে, ওয়াইয়ের মান পাইছি 1 আছে, ওয়াইয়ের মান 2 কিন্তু এখানে নাই, -2 আছে, 2 কিন্তু নাই। তারপর ওয়াইয়ের মান 3 কিন্তু নাই। তাহলে এই কথাটি আমরা লিখবো যেহেতু 2 নাই এবং কে নাই, 3 নাই। বিলংস টু মানে বিলংস টু চিহ্ন দিলে মানে আছে, কিন্তু নট বিলংস টু দিলে নাই। কার মাঝে, এর মাঝে নাই। অতএব এই 2 কার জন্য পাইছি, 0 এর জন্য। তাহলে 0,2 আর হচ্ছে 3 কার জন্য পাইছি, 1 এর জন্য। 1,3 নট বিলংস টু আর। তার মানে এই উপাদানটা যেহেতু এর মাঝে নাই, এই উপাদানটা যেহেতু এর মাঝে নাই, তাহলে এই যোগটা আমার আর এর মাঝে থাকবে না। সুতরাং আমরা আর সমান কি পাইলাম, আর সমান কি পাইলাম আমরা, -3 এর জন্য আমরা পাইছি কি -1, -2 এর জন্য পাইছি কি 0, আর -1 এর জন্য পাইছি কি 1। এটাই হচ্ছে আমাদের কি অন্যয়। তাহলে এখানে একটা জিনিস বুঝতেছি যে আসলে এই মানগুলো আমরা সরাসরি এর কাছ থেকে নিলাম, আর এই মানগুলো আমাদের ওই সমীকরণে বসাই দিলাম। সবগুলো মানে কিন্তু এই সমীকরণে বসার পর এখানের সঙ্গে মিলে না, যেহেতু এদিকে মিলে নাই, কার মাঝে নাই, এর মাঝে। অতএব এর যে জোরটা আছে, টুটার কাজ যার জন্য আসে, সেই মানটা আমাদের এই অন্যায়ের মাঝে থাকবে না। অর্থাৎ এটা হচ্ছে অন্যায়। তাহলে অন্যায় তালিকা পদ্ধতি প্রকাশ করে, তালিকা পদ্ধতি প্রকাশ হইল ডোমেন নির্ণয় করা। এখন এই ডোমেনটা বের করার জন্য আমরা জানি ডোমেন আর, তার মানে আর অন্যায়ের ডোমেন। তাহলে এই যে অন্যায়টা যে পাইলাম, এই অন্যায়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, আর এই দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে প্রথম উপাদান কত, -3, এর প্রথম উপাদান কত, -2, এর প্রথম উপাদান কত, 1। তাহলে এখানে ডোমেন হচ্ছে -3, -2, -1। যদি আমাদের একই ক্ষেত্রে কোনো অঙ্কে বলতো রেঞ্জ, তাহলে কি হতো, পরের উপাদানগুলো দ্বিতীয়, -1, 0, 1। তাহলে এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে যে কোনো অন্যায়কে যদি এরকম তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলে, হয়তো বিভিন্ন সময় আমাদের শর্তগুলো আলাদা থাকতে পারে, কিন্তু অঙ্কের হিসাব আমাদের কি একই। তাহলে এবার আসি আমরা গ নম্বর। গ নম্বরটা আমাদের ছিল প্রমাণ করতে বলছে f(x² সমান f(x−2)। এটা প্রমাণ থেকে এটা। তাহলে আমাদের দেয়া আছে কি f(x) সমান 1 + x³ + x⁶, নিচে আছে x³। এই মানটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে একটা পক্ষ আছে, এখানে একটা পক্ষ আছে। তাহলে আমাদের যদি f(x² এর কথা বলি, এখানে ফাংশনটা কিসের সাহায্যে আছে, x এর সাহায্যে। তাহলে এই x এর জায়গায় এখানে কি আছে, x²। তাহলে আমরা যদি এই x, শুধু x যখন ছিল, পাওয়ার আছে 3, পাওয়ার আছে 6, পাওয়ার আছে 3, তাহলে এখানে শুধু x থাকলে পাওয়ার 3, কিন্তু এখানে কি আছে, x²। তাহলে আমরা কি দেবো, 1 + x² + x² দিলাম, নিচে কি x²। কিন্তু এখানে x থাকার পরও তার পাওয়ার 3 ছিল, তাহলে এখানে x² থাকার পরও তারপর হবে 3 হবে, এখানে x² পাওয়ার পরও তারপর কি হবে, 6 হবে, এখানে x² থাকার পরও তারপর কি হবে, 3 হবে। এই হলো আমাদের হিসেব। তাহলে শুধু x²টা, এখানে x থাকার পরও পাওয়ার কিউব আছে, 6 আছে, কিন্তু এখানে কি আছে, x² আছে। তাহলে x² গুলোকে বসাই দিলাম, কিন্তু এর পাওয়ার গুলো যা আছে তাই দিলাম। এখন 1 প্লাস এখানে হবে x কত, 3 দুগুণে 6, আমরা জানি পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ার উপরে গুণ, 6 দুগুণে কত হয়, 12। ঠিক আছে, এখানে নিচে 3 দুগুণে 6। তাহলে f(1) ভাগ f(x² সমান আমরা পেলাম 1 + x⁶ + x⁻12/6। এটা করে আমরা বাম পক্ষ। এবার আসি ডান পক্ষ। ডান পক্ষটা কি আছে,
এটা আছে। তাহলে এই এফ অফ এক্স ইনভার্স 2, এই এক্স ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1 ভাগ এক্স স্কোয়ার। এক্স ইনভার্স 2 কে লিখতে পারি 1 ভাগ এক্স স্কোয়ার। এই অঙ্কটা অনেক সময় এরকম এক্স ইনভার্স 2 দিয়ে দেয়, আবার অনেক সময় এক্স ইনভার্স মানে স্কোয়ার দেয়। তাহলে এই ইনভার্স থাকলে 1 ভাগ এক্স স্কোয়ার আমরা ভাঙায় লিখবো। এখন যদি এই মানটাকে আমরা এর সাহায্যে করতে যাই, তাহলে এখানে কি ছিল, এক্স ছিল, এক্স থাকার পর এক্স আছে এক্স আছে এক্স আছে, পাওয়ার হিসাব বাদ দেই। তাহলে এখানে যদি আমার কি আছে 1 ভাগ এক্স স্কোয়ার আছে, তাহলে 1, এই 1 ঠিক রাখলাম। এই এক্স এর জায়গায় এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, এই এক্স এর জায়গায় আমরা এই এটা যদি বসাই দিই 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, নিচে আসছে 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স থাকার পরেও এক্স ছিল, এক্স এক্স পাওয়ার আমরা পরে দিতেছি, এখানে 1 ভাগ এক্স স্কোয়ার আছে। তাহলে 1 ভাগ এক্স স্কোয়ারের জায়গায় 1, এক্স এর জায়গায় 1 ভাগ এক্স স্কোয়ার বসাইলাম। দেখুন এর পাওয়ার কি ছিল, 3 ছিল, এর পাওয়ার ছিল 6, এর পাওয়ার ছিল 3। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি। 1 প্লাস এই কিউব 1 এর উপর এক্স এর উপর, আমরা জানি 1 এর উপর পাওয়ার কি থাকে, 1 1ই হবে, এক্স এর উপর স্কোয়ার তার উপর কিউব, তাহলে আমরা পাওয়ারের উপর পাওয়ার দিলে পাওয়ার উপরে গুণ হয়, আবার উপরে 1, নিচে এক্স স্কোয়ার তার উপর 6, তার মানে 6 দুগুণে 12, আর নিচে হচ্ছে আমাদের উপরে 1, নিচে এক্স, 3 দুগুণে 6। এই হলো হিসাব। তাহলে উপরে 1 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 12 আর 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6, তাহলে উপরে আমাদের তিনটা, একটা পূর্ণ সংখ্যা, বাকি দুটো ভগ্নাংশ যোগ করতে বলছে। কিন্তু পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ তো যোগ হয় না, যদি যোগ হয় আমাদের কি নিতে হবে, লসাগু নিতে হবে। এখানে x6 এবং x12 এর লসাগু হচ্ছে কত, x12। যেহেতু এর নিচে কিছুই নাই, সেক্ষেত্রে x12 এর সরাসরি এর সাথে গুণ, x12 প্লাস এর নিচে কি আছে x6, তার মানে x আছে 6টা, আর এখানে আমাদের লসাগুটা কি 12টা, যে 6টার দ্বারা 12টা ভাগ করলে আরো থাকে 6টা, তাহলে x6 1 এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 6 এ হবে, প্লাস এখানে আছে x টু দি পাওয়ার 12, লসাগু x টু দি পাওয়ার 12, এটার দ্বারা এটা ভাগ করলে হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হয় 1ই হয়, আর নিচে যা আছে তাই x টু দি পাওয়ার 6। এখন আমাদের যদি এরকম ভগ্নাংশ লব হর মিলিয়ে যদি হয়, তাহলে আমাদের এটা কাজ করতে হবে। প্রথম লবটা ঠিক রাখবেন, একটু সাজাই লিখি, নিচে আসছে x টু দি পাওয়ার 12, প্রথম লব হর ঠিক রাখলাম, আর নিচের লব হরটা আমরা গুণ চিহ্নতে উল্টাই দিব, তাহলে উপরে যায় x টু দি পাওয়ার 6, নিচে আসে 1, তাহলে এক্ষেত্রে দেখা যায় তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 12, x টু দি পাওয়ার 12, আর এখানে উপরে আছে x 6টা, নিচে আছে x 12টা, 6টা থেকে 12টা বাদ দিয়ে আরো থাকে 6টা, অর্থাৎ আমরা বাম পক্ষেও এটা পাইছিলাম, ডান পক্ষে এটা পাইছিলাম। সুতরাং আমরা বলতে পারি f অফ x স্কয়ার সমান f অফ x ইনভার্স 2। এইভাবে আমাদের এই ফাংশনের অঙ্কগুলো করতে হবে। তাহলে এই ফাংশনের এই অঙ্কটা যে আমরা করলাম, অন্যয় নির্ণয় করলাম, তাহলে এই অন্যয় নির্ণয় বা ফাংশনের অঙ্কে শুধু সংখ্যার চেঞ্জ থাকতে পারে। এখানে 6 12 এর জায়গায় 3 6 থাকতে পারে, নিচে আমাদের মানে 6 থাকতে পারে, আবার এখানে পরে মানে 6 এর জায়গায় 4, এখানে 8, এখানে 4, এটা শুধু সংখ্যা চেঞ্জ, কিন্তু আমাদের অঙ্কের হিসাব কি একই। তাহলে এরপর থেকে আমাদের পর্যায়ক্রমে এরকম প্রতিদিন বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আমাদের আপলোড করা হবে। তাহলে অবশ্যই আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন।